হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের একটি রোমান্টিক ফিল্মে, যে ফিল্মটার নাম হলো কাঁধাল লিক্কাম নেরামিল্লাই। কাঁধাল কাঁধালিক্কা নেরামিল্লাই। কাঁধালিক্কা নেরামিল্লাই, হ্যাঁ এরকমই নাম। আপনারা অবশ্যই নামটা একবার সার্চ করে দেখে আমার কমেন্টে লিখে জানাবেন যে আমি ঠিক উচ্চারণ করছি নাকি, কারণ ফিল্মটার নামটাই এরকম। এই ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি যে লিড চরিত্র হচ্ছে জায়ম রবি এবং নিথিয়া মেননকে। এই ফিল্মটা 14 জানুয়ারি রিলিজ করা হয়েছিল। বক্স অফিসে সেরকমভাবে কালেকশন কিছু করতে পারেনি, খুবই ডিজাস্টার একটা কালেকশন এই ফিল্মটা করে। এবং এই ফিল্মটা কিন্তু এখন নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম। কেমন হলো এই কাঁধা লিক্কা নেরামিল্লাই রোমান্টিক লাভ স্টোরি ফিল্মটা? সব থেকে প্রথম এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে একটা খুবই অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম। ইয়েস, এই ফিল্মটা একটা রোমান্টিক লাভ স্টোরি ফিল্ম, কিন্তু এই ফিল্মটার মধ্যে ডিরেক্টর কিন্তু অনেক কিছু মেসেজ এখানে রাখার চেষ্টা করা হয়েছে। সবথেকে প্রথম মেসেজটা যদি আমি বলি, এখানে আমাদের হিরো বলছে, সবথেকে প্রথম স্টোরিটা বলে দিই, যে দুটো অজানা ব্যক্তি, ঠিক আছে, তাদের একই টাইমে ব্রেকআপ হচ্ছে এবং একজন সে ব্রেকআপের পর রঙিন টাইপের তার মেজাজ হয়ে যাচ্ছে এবং আরেকজন সে প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার বাড়ি থেকে চাপ দেওয়া হচ্ছে যে ওকেই বিয়ে করে নিতে, কারণ তার সে যাকে মানে লাইক করতো সে তাকে চিট করেছে মেয়েটাকে। এবার তার বাড়ি থেকে মানে মেয়েটার বাড়ি থেকে তার মা বলছে যে ওকেই বিয়ে করে নেয়, এবং যেহেতু সে মানে বাচ্চা চাই, ঠিক আছে, তাই জন্য বলছে ওকেই অন্যকে একটা আছে তাকে বিয়ে করে যেন ছেলে জন্ম দিতে মানে সে পারে, এবং যাতে তাদের সোসাইটিতে নামটা বজায় থাকে। মানে যে চিট করেছে তার সঙ্গে না একটা অন্য ছেলে আছে, তার সাথে বিয়ে করে যেন মানে ছেলে জন্ম দিয়ে এবং তাদের সোসাইটিতে যেন নামটা বজায় রাখে। তো এই হচ্ছে গল্প। এখানে ছেলেটা, যেখানে আমাদের হিরো, সে একটা মানে ব্রেকআপ হয়েছে তার, সে এবার ব্রেকআপের পরে সে নানা রিলেশনে যাচ্ছে, এবং এখানে একটা মেয়ে যে কিনা মানে দুজনে পুরো আলাদা আলাদা মানে জায়গায় আছে। এখানে একটা মেয়ে যে কিনা চাইছে যে সে বিনা মানে ছেলেতে, ঠিক আছে, সে প্রেগনেন্ট হবে, মানে টাইপ ওই যে স্পাম ডোনার যেরকম হয়, যেরকম বিকি ডোনার আপনারা দেখেছেন, সেরকম টাইপের একটা অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে। তো এর থেকে বেশি জানতে হলে আপনাদের ফিল্মটা দেখতে হবে। তো স্টোরিটা বলতে গিয়ে আমি একটা ঘেটে গেলাম, আমি বুঝতে পেরেছি। তো বেসিক যদি আমি এক লাইনে বলি, তো এই ফিল্মটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্টিং, ঠিক আছে, একটা মানে মা, ঠিক আছে, সে বিনা বাবাতেই সে মানে ছেলেদেরকে করতে পারে, গ্রো করতে পারে, ছেলেদেরকে মানুষ করতে পারে। সেখানে একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে। তার পাশাপাশি দেখানো হয়েছে এখানে যে আমাদের হিরো, সে দেখাচ্ছে যে সে ছেলে চাইছে না, কারণ ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, তাই জন্য সে এইটা মানে বিয়ে করতে রাজি, কিন্তু মানে ছেলে সে নিতে চায় না। এই জন্য তার মানে প্রেমিকার সাথে তার ব্রেকআপ হচ্ছে। তো অনেক কিছু অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে, সিঙ্গেল মানে প্যারেন্টিং, তারপর আমাদের এখানে এই যে পপুলেশন মানে কি বলে গ্লোবালাইজেশন না কী সব বলে, তো ওইগুলো রাখা হয়েছে অ্যাঙ্গেলটা, এবং তার সাথে সাথে একটা লাভ স্টোরির দিকে এখানে রাখা হয়েছে। তো সব কিছু আমি মানছি, সব ঠিক আছে, কিন্তু ফিল্মটার এক্সিকিউশন খুব খারাপ হয়েছে। এই ফিল্মটার কোনো সিন, কোনো জায়গা, কোনো ইমোশন আমাদের সাথে কানেক্ট হয় না। শুধু লাস্টের 20 মিনিট এই ফিল্মটার আমার ভালো লেগেছে, ঠিক আছে, বাকি ওভারঅল ফিল্মটা খুব লম্বা মনে হয়। বাকি যা চলে ফিল্মটার মানে ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, ঠিক আছে, এখানে এআর রহমান মিউজিক দিয়েছে, তার মিউজিকের মানে ব্যাকগ্রাউন্ড থিমটা ভালো, কিন্তু এখানে পারফরমেন্স কারোর হেভি মনে থাকে না। নিথিয়া মেনন সে তার জায়গায় পারফরমেন্স ভালো দিয়েছে, তার যে ক্যারেক্টারটা তাকে যেভাবে প্লে মানে সে প্লে করেছে সেটা কিন্তু বেশ ভালো, এবং নিথিয়া মেনন কিন্তু এইসব ক্যারেক্টার কিন্তু খুব দারুণ প্লে করতে পারে। আপনারা তাকে থিরুচিবিত্রম যে ফিল্মটা এসেছিল, আমি নামও উচ্চারণ করতে পারি না, ধানুষের সাথে, তো সে সে একটু এরকমই ইনোসেন্ট এবং একটু এরকম মানে মানে কি বলবো, একটু তাকে তার তার সাথে একটু অন্য ট্রিট করা হয়, এরকম টাইপের একটু ক্যারেক্টারগুলো প্লে করতে সে কিন্তু খুব ভালো পারে। এবং এখানে আমরা সে কিন্তু নিত্যা মেননের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। একমাত্র তারই পারফরমেন্স আমার এই ফিল্মটার মধ্যে সব থেকে হেভি লেগেছে। জায়ম রবি সে ঠিকঠাক, সে অতটা কিছু ছাপ ফেলতে পারে না, এবং এখানে মিউজিকের কাজ আমি বলবো একটা ভালো, ইয়ার এমন ভালো মিউজিক করেছে, কিন্তু ফিল্মটা কোথাও গিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে কানেক্ট হয় না। এবং এখানে মানে ফিল্মটা একটার পর একটা কিছু যেন ফোর্সফুলি ফিল্মটাকে বাড়ানো হচ্ছে, ফোর্সফুলি এখানে মানে ইমোশন আমাদের সাথে ফোটানো হচ্ছে যাতে আমরা কানেক্ট করতে পারি, কিন্তু কোনো সিন আমাদের সাথে কানেক্ট হয় না। ফিল্মের পারফরমেন্স কারোর ঠিক মানে নিত্যা মেনন ছাড়া বাকি কারোর পারফরমেন্স আমার হেভি লাগেনি। ফিল্মের মিউজিক ভালো, ফিল্মটার প্রেজেন্টেশন অতটা ভালো নয়, রাইটিং খুবই কমজোরি আছে। মানে একটা জিনিস যেগুলোকে দেখাচ্ছে, ঠিক আছে, মানে সেই জিনিসগুলো কিন্তু কোথাও গিয়ে হেভিভাবে কনভিন্সিংলি প্রেজেন্ট করতে পারেনি ডিরেক্টর। এবং এখানে যে সিঙ্গেল প্যারেন্টিং যে জিনিসটা দেখিয়েছে, সেটা তার মধ্যে যে একটা মানে কি বলবো, একটা যে মানে একটা হার্ড যে ব্যাপারটা, ঠিক আছে, কতটা কষ্ট হয় সেই জিনিসটাই কিন্তু এখানে খুব একটা ভালো করে ফুটে তুলতে পারেনি, এবং খুবই একটা রমকম লাইট হার্টেড একটা ফিল্ম হয়ে রয়েছে এই ফিল্মটা, যার কারণে এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে কোনো ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি, কারণ ফিল্মটার মধ্যে কোনো এসেন্স নেই, বা ফিল্মটা কি দেখাতে চাইছে সেটা কিন্তু একটা জিনিসের উপর ফোকাস নেই, এবং অনেক কিছু একসাথে এই ফিল্মটাতে ডিরেক্টর দেখাতে চেয়েছে, এই যে মেসেজগুলো সেটা দিতে চেয়েছে, তাই জন্য এই ফিল্মটা কিন্তু মানে সব দিকে যেহেতু ঘেটে ফেলেছে, তাই জন্য কোনো একটা পার্টিকুলার জিনিস আমাদের সাথে কানেক্ট হয় না, যার কারণে এই ফিল্মটার কোনো ইমোশন আমরা ফিল করতে পারি না, কোনো কানেকশন আমরা ফিল করতে পারি না, যার জন্য এই ফিল্মটা কিন্তু খুবই একটা অ্যাভারেজ, খুবই একটা মানে ওয়ান টাইম ওয়াচ জাস্ট
দেখলাম ভুলে গেলাম এরকম একটা সিনেমা রয়ে যায়। লাভ স্টোরিটা কোনোভাবে আমাদের সাথে সেইভাবে কানেক্ট হয় না, শুধু লাস্টের 10 থেকে 20 মিনিট আমরা একটু কানেক্ট করতে পারি, বাকি লাভ স্টোরিটা কোথাও গিয়ে আমরা ফিল করতে পারি না। জয়াম রবি, নিত্যা মেননের পারফরমেন্স লাভ স্টোরিতে যদি আমি বলি, তাদের পারফরমেন্স খুব একটা আপ টু দ্য মার্ক মনে হয়। নিত্যা মেনন সে নিজের লাইফটা নিজে যখন ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে, নিজে যখন একটা মানে কি বলবো একটা অন্যদিকে চলে যাচ্ছে, সেইখানে তার পারফরমেন্স ভালো। বাকি এখানে জয়াম রবি সে যতক্ষণ থাকে তার পারফরমেন্স অতটা আমার হেভি লাগেনি। ইয়োগী বাবুকে তাকে ওয়েস্ট করা হয়েছে, তার সেরকম এই ফিল্মে করার মতো কিছু ছিল না। এবং এই ফিল্মটাতে অনেক গান আছে, গানগুলো যদিও কোনো মানে এক্স ফ্যাক্টর আমার কাছে মনে হয়নি, কিন্তু মিউজিকটা ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, বা ফিল্মটা যে জিনিসটা মানে একটা ইমোশনাল দিক আমাদেরকে দেখানোর চেষ্টা করছে সেটা লাস্ট পর্যন্ত কোথাও গিয়ে আমরা ফিল করতে পারি না, কোনো ইমোশনাল অ্যাঙ্গেল আমাদের সাথে কানেক্ট হয় না। ওভারঅল এই ফিল্মটা কোথাও গিয়ে পুরো ফিল্ম জুড়ে থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে আপনার সাথে অ্যাটাচ হয় না, এবং স্ক্রিন প্লেটাও কিন্তু খুব একটা ব্যালেন্সিং ওয়েতে স্ক্রিন প্লেটা লেখা হয়নি। স্ক্রিন প্লেটা একটা জিনিস হচ্ছে, সেখান থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কোনো ইমোশনাল সিনে সেখান থেকে হঠাৎ করে একটা বেরিয়েছে অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি। তো অনেক কিছু জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছে, সিনেমাটা অনেকটা বড় হয়ে গেছে, 2 ঘন্টা 20-30 মিনিটের সিনেমা, একটা সিন আমাদের সাথে কানেক্ট হয় না, একটা ইমোশন আমরা ফিল করতে পারি না। পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে ফিল্মটা মানে কোনো একটা এমন মুভমেন্টস নেই যেটা আমরা মনে থেকে যাবে। একটা 96-এর মতো কোনো মুভমেন্টস এখানে নেই, একটা লাভ স্টোরির মতো কোনো লাভ স্টোরি যেটা নাগা চৈতন্য সাই পল্লবীর মুভি ছিল সেই রকম কোনো মুভমেন্টস আমরা দেখতে পাই না। তো এই ফিল্মের মুভমেন্টসের খুবই মানে অভাব আছে, ঠিক আছে, মানে দেখাচ্ছে একটা জিনিস হবে কিন্তু সেইখান থেকে সেই জিনিসটা যাচ্ছে না, আবার ব্যাকে চলে আসছে এবং অন্য কিছু দেখাতে চলে যাচ্ছে, যার কারণে এই ফিল্মটা মানে ঠিক মতো দেখেনি। এবং একটা ফুটবলের অ্যাঙ্গেলও এখানে দেখানো হয়েছে, স্পাম ডোনার, এই যে মানে এখন বিনা মানে ফাদার ছাড়াও বাচ্চা এখন জন্ম দেওয়া মানুষ করা সম্ভব, সেসব জিনিসগুলোকে একটা অ্যাড্রেস করেছে এখানে। তো সব কিছু দেখাতে চাইছে ডিরেক্টর, কিন্তু সব কিছু দেখাতে গিয়েই সে মেন ফিল্মটাই দেখাতে পারেনি ভালো করে। তো আমার খুবই রাইটিংয়ে খুবই উইক মনে হয়েছে, রাইটিং খুবই খারাপ এই ফিল্মটা, খুবই কমজোরি মনে হয়েছে আমার এই ফিল্মটা, স্ক্রিন প্লে জুড়ে, রাইটিং জুড়ে, পারফরমেন্স জুড়ে, সব কিছু জুড়ে এই ফিল্মটা খুব আমার উইক মনে হয়েছে। তাই জন্য একটা খুবই স্ট্রিক্টলি ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ একটা ফিল্ম, পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে আপনি পুরোটা যখন ফিল্মটা দেখবেন 2 ঘন্টা 20 মিনিট ফিল্মে, তারপরে কিন্তু কোথাও এই ফিল্মটা আপনার সাথে থেকে যাবে না। একটা সিন, কোনো পার্টিকুলার মুভমেন্টস আপনি এই ফিল্মটা মনে রাখবেন না, কারণ সবই কোনো সিন খুব ব্যালেন্স ওয়েতে ডিরেক্ট করা হয়নি, খুব মানে কোনো একটা সিনের ছাপ নেই, কোনো একটা সিনের কোনো স্ট্রং ইমোশন নেই যেটা আমরা ফিল করতে পারি। সব কিছু মিলিয়ে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম। আপনারা যারা এই কাদালিক্কাম নেরামিল্লাই ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন আপনাদের এই ফিল্মটা দেখার পর। যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন, যারা একটু জেনারেল অডিয়েন্স একটা লাভ স্টোরি ফিল্ম পছন্দ করে তারা দেখতে পারে, মানে খুব একটা একদম হেভি লাগবেই না সেটা তো আমি জানি, কিন্তু এটা ঠিক আছে, একটা লাইট হার্টেড ফিল্ম দেখলাম জাস্ট টাইম পাসের জন্য ভুলে গেলাম, এরকম টাইপের একটা ফিল্ম। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।